তাহিরপুরের শিমুল বাগান ঘুরে আমরা বারেকের টিলায় যাওয়ার কথা ছিল, বাট মাঝখানে একটা গাড়ির সমস্যার জন্য একটু ব্রেক নিতে হইলো। দেন আমরা এখন বারেকের টিলার পথে বারেকের টিলায় যাওয়ার জন্য বের হয়েছি। হ্যাঁ, তাই আমরা এখন বারেকের টিলার পথে। শিমুল বাগান থেকে খুব কাছে বারেকের টিলা। আমাদের ট্যুরমেট যে আরেকটা বাইক ছিল, সেই বাইকটার চাকা একটু সমস্যা হওয়ার কারণে আমরা একটু মেকানিকের কাছে গেছিলাম। দেন সেখান থেকে এখন বারেকের টিলার পথে। তো শিমুল বাগানের ব্যাপারে যে কথাটা না বললেই নয়, সেটা হচ্ছে যে শিমুল বাগান আসলেই সুন্দর, কারণ শিমুল ফুলটাই তো সুন্দর। আর শিমুল বাগানকে সুন্দর, আরো বেশি সুন্দর করে তোলার পিছনে এখানে একটা কারণ হচ্ছে যে এই জাদুকাটা নদীটা, এবং হচ্ছে এই যে বড় বড় দৈত্যাকার যে বিশাল পাহাড়গুলো দেখা যায়, সেই পাহাড়গুলোরও একটা অবদান আছে শিমুল বাগানকে সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য। আমরা এখন যেটা ক্রস করতেছি সেটা হচ্ছে নদী, জাদুকাটা নদী ছিল। এটা বর্ষায় ভরা পানি থাকে, বাট বর্ষা শেষ হওয়ার সাথে সাথে এটাতে বালি চলে আসে আর কি। এখন আমরা আছি বারেকের টিলার পথে। সামনের ওই পাহাড়গুলা কি আমার ক্যামেরায় আসতেছে দুই সাইড থেকে? এই রাস্তাটার সম্পর্কে একটু বলি। ক্যামেরায় হয়তো রাস্তাটা এইভাবে নাও দেখা যেতে পারে। রাস্তাটা হচ্ছে দুই পাশে আবাদি জমি, এবং রাস্তাটা দিয়ে আমরা যেদিকে যাইতেছি ওইদিকে সোজা হচ্ছে বারেকের টিলা সহ আরো বেশ কিছু পাহাড়, যেগুলো মেঘালয়ের পড়ছে। তারপর দুই পাশে আবাদি জমি এবং সোজা হচ্ছে আপনার একদম দৈত্যাকার পাহাড়। সব মিলিয়ে অসাধারণ। এখান থেকে বারেকের টিলা হচ্ছে 1 কিলোমিটার। আমার এই পাশটাতে পাহাড়, এবং এটা হচ্ছে মেঘালয়, ইন্ডিয়ার মেঘালয়, আর এটা হচ্ছে বাংলাদেশ। এবং আমরা যাচ্ছি বারেকের টিলায়। মাশাআল্লাহ, এত সুন্দর একটা পরিবেশ দেখতে পাবো হবে চিন্তাও করি নাই। এইখানটাতে কি বারেকের টিলা তো আরো সামনে দেখাইতেছে গুগল আমাদের, বাট এখানে এত মানুষের চট কেন? ও আচ্ছা, সরি, এখানে হচ্ছে টিকা, ভ্যাকসিন নেবে ওনারা। এটা কমিউনিটি ক্লিনিক, এবং সরকার যে 1 কোটি ডোজ ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা করছে, সেখানে তারা সবাই ভ্যাকসিন নিতে আসছে। এবং আমরা উঠে যাচ্ছি হচ্ছে বারেকের টিলায়। ওয়াও, এটা অনেকটা রাঙামাটি রাঙামাটি ফিল দিচ্ছে আমাকে। যখন রাঙামাটি গেছিলাম তখন এমন খাড়া রাস্তা দিয়ে উপরে উঠছিলাম, পাহাড়ি রাস্তা দিয়ে। বাট আমরা কি বারেকের টিলায় চলে আসছি? ইয়েস, হ্যাঁ, এটাই হচ্ছে বারেকের টিলা। এটাই হচ্ছে বারেকের টিলা। আমরা ওইখানটাতে যাই কয়েকটা ছবি তুলি। নামিস না বো, নামিস না, আমি যান ছবি তুলবো জায়গাটাতে যায়। ওট ওট ওট।
ইয়েস, আপনি জাস্ট একবার চিন্তা করে দেখেন জায়গাটা কত অসাধারণ। ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছ কত সুন্দর। সব শেষ। আল্লাহ, হ্যাঁ ক্লান্তি সব শেষ। এই তোমরা নামতে হইলো কেন? উঠতে পারো নাই? আচ্ছা রাতুল, কেমন লাগতেছে দেখো। আবার পিছনে ঠিক ওইদিকে যে পাহাড়গুলো দেখা যায় ওইটা হচ্ছে মেঘালয়ের পাহাড়, এবং আমরা হচ্ছে এই মুহূর্তে বারেকের টিলায়। জায়গাটা আমি একটু ঘুরিয়ে দেখাই আপনাদের। এটা হচ্ছে বারেকের টিলা, আমরা আছি এখন বারেকের টিলায়, এবং এখানে প্রচন্ড রোদ, যার জন্য আমি তাকাইতে পারতেছি না। বারেকের টিলাতে কিছুক্ষণ বসেছিলাম, এখন একটু নিচে যাব। এদিকটাতে নাকি যাওয়া যায়, স্থানীয় লোকজন বলে যাওয়া যায়, এবং কয়েকজনের কাছে শুনছিলাম যে নিচে খাওয়া দাওয়া করার, দুপুরে লাঞ্চ করার ব্যবস্থা আছে। সো যাচ্ছি নিচের দিকে, দেখি কি পাওয়া যায় ওইখানে। এটা হচ্ছে বারেকের টিলা দিয়ে যাওয়ার রাস্তাটা, আমরা যাচ্ছি। আগে কখনো এই রাস্তাটায় যাই নাই, তো বলতে পারতেছি না যে কোথায় গিয়ে এটা শেষ হয়েছে। স্থানীয় লোকজনদের জিজ্ঞেস করছিলাম, তারা বলছে এটা দিয়ে যাওয়া যাবে, এবং নিচে গেলে কিছু খাবারের ব্যবস্থা নাকি এখানে করছে বলতে দু একটা দোকান হয়তো বা আছে, খাওয়া যাবে এমন। আর আমার অবস্থা একদম ঠান্ডা লেগে কাত হয়ে গেছি। ওই দেখেন অবস্থাটা, দেখছেন? একটা মোটরসাইকেলে 4 জন বসছে, আর কতজন বসতে পারবে? ওয়াও, এইদিকে তো জায়গা আছে। আচ্ছা আগে ইয়েটা করে আসি, ওই দিক থেকে একটু ঘুরে আসি, তারপর বারেকের টিলার এই দিকটাতে যাব। এখান থেকে জাদুকাটা নদীটা সবটাই দেখা যায়, মাশাআল্লাহ, একদম চোখ জুড়ে যাবে। জাস্ট চোখ শীতল করার মতো একটা বিষয়। আল্লাহ এমন সৌন্দর্য সবাইকে দেখার তৌফিক দান করুক। এইখানটাতে খাবারের ব্যবস্থা করা হয়েছে, কিছু রেস্টুরেন্ট আছে যেখানে খাওয়া দাওয়া করা যাবে। এই যে হোটেলটা আছে, আমরা ট্রাই করব। এটা হচ্ছে জাদুকাটা নদীটা, যেটা আমরা শিমুল বাগানের এক পাশ থেকে দেখছি। আর কিন্তু শিমুল বাগানের ওই অংশটা হচ্ছে পুরাটাই শুকনা, শীতকালে পুরাটাই শুকনা থাকে, বর্ষা মৌসুমে পানি যায় ওইখানটাতে। আর এখানে আমরা বারেকের টিলায় আসলে জাদুকাটা নদীর সবটা দেখতে পাই। তো আপনারা এখান থেকে যে নদীটা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে জাদুকাটা নদীটা, এবং এখানে দেখেন অসংখ্য ছোট ছোট নৌকা আছে। এই নৌকাগুলো মূলত এই নদী থেকে বালু উত্তোলন করছে। এই বালু উত্তোলন করে তারা এগুলা দেশের বিভিন্ন জায়গায় সাপ্লাই করে থাকে। মূলত এগুলা সিলেকশন বালু এখান থেকে নেওয়া হয় বা এখান থেকে উত্তোলন করা হয়। সিলেকশন বালু নামের যে বালুগুলো, সেই বালুগুলো। আচ্ছা আমরা যাই। আমরা বারেকের টিলার একদম নিচে খাওয়া দাওয়া করতে বসছিলাম, একটু দুপুরে লাঞ্চ। এখানে খাবারের মান খুবই খারাপ। যারা সিলেটের বাহির থেকে আসবেন, বাহিরের জেলাগুলো থেকে, তারা চেষ্টা করবেন যে এইখানে আসলে প্যাকেট জাতীয় যে খাবারগুলো পাওয়া যায়
ওইগুলো খাওয়ার জন্য। কারণ এখানে আপনারা তাদের যেই বিরিয়ানি থাকে বা অন্যান্য যা থাকে ওইগুলা খাইতে পারবেন না। এগুলো আসলে একটু থাক, যাই হোক না বলি, আপনারা চেষ্টা করবেন আসলে এখানে প্যাকেট জাতীয় যে খাবারগুলো থাকে ওইগুলো একটু খেয়ে নেওয়ার জন্য। আর নয়তো নিজেরা নিয়ে আসতে পারলে তো বেস্ট, যদিও নিয়ে আসা না যায় তাহলে প্যাকেট জাতীয় খাবারগুলো খেয়ে নেবেন। আমরা এখন আছি বারেকের টিলা। এই সবটা টিলাকেই বারেকের টিলা বলে, এবং এই টিলাটার বেশ কিছু স্পট আছে। ওই স্পটগুলো আমরা ঘুরে ঘুরে দেখতেছি। ওয়াও, মাশাআল্লাহ। এটা হচ্ছে বারেকের টিলার জাদুকাটা নদীর ভিউ পয়েন্টটা। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর। জাদুকাটা নদীর আরো একটা ভিউ পয়েন্ট। বারেকের টিলার ভিউ পয়েন্ট হলো বা যেখান থেকে জাদুকাটা নদীর সম্পূর্ণ রূপটা দেখা যায়, সেই জায়গাটা আমরা আসলে ছিলাম। দেন ঘুরে আমরা বারেকের টিলার আরও একটা ভিউ পয়েন্ট আছে উপরে, এটা দেখতে গেছি। এটা দেখে আমরা আমাদের শেষ করবো।